সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে সলভ করব রিডিউসিং ইনজুরিস অন দ্য ফার্ম এই প্যাসেজটি। এটা ক্যামব্রিজ বই থেকে নেওয়া। আচ্ছা, সো আমরা বেসিক্যালি যে কাজটা করব সেটা হলো আমরা দুইটা ধাপে কাজ করব। নাম্বার 1, আমরা প্রথমে কোয়েশ্চেনটা সলভ করব, টেকনিক্স দিয়ে সলভ করব, বুঝে সলভ করব, এবং সেকেন্ডলি আমরা পুরো প্যাসেজটা পড়ে আপনাকে অর্থ বলে দেবো। যাদের বেসিকে খুব সমস্যা, যারা জিরো লেভেলে আছেন বা যারা একেবারেই রিডিংয়ে কাঁচা, তাদের জন্য পরের অংশটুকু দেখলে খুবই সুবিধা হবে। আর যারা কোয়েশ্চেন সলভ করতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সব থেকে ভালো হয়। চলুন শুরু করা যাক। টেকনিক নাম্বার 1, প্রথমে আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাব। ওকে, ফাইন। কোয়েশ্চেনগুলো আমরা এখন ভালো করে পড়ব সো দ্যাট আমাদের একটা গ্রিপ আসে এটার ওপর। ওকে, ফাইন। রিস্ক ফ্যাক্টর, প্রথমে আমরা কোয়েশ্চেনে চলে আসলাম, তারপর হলো কিওয়ার্ড আন্ডারলাইন করা। দেখেন, রিস্ক ফ্যাক্টরস, এক্সাম্পলস, ফার্ম অ্যাক্টিভিটিস, হ্যাঁ, রিস্ক রিডাকশন মেজার্স, রিস্ক রিডাকশনের জন্য কি মেজার বা স্টেপ নেওয়া যেতে পারে টু কনসিডার। ঠিক আছে, প্রথমে হলো হ্যাভি লোড, রিস্ক অ্যান্ড হাউ টু অ্যাভয়েড দেম। যেগুলো রিস্ক আছে এবং কীভাবে সেগুলো এই রিস্কগুলো অ্যাভয়েড করা যায়। হ্যাভি লোড, অনেক লোড বা ভারী, হ্যাঁ, হ্যাভি লোডস। লিফটিং স্যাক্স মানে বস্তা, স্যাক্স অফ ড্যাশ। দেখেন এখানে আমরা আন্দাজ করতে পারি কোনো কিছুর বস্তা, হ্যাঁ, কোনো কিছুর বস্তা, সেটা কি হইতে পারে, একটা নাউন হইতে পারে। আমরা একটু পার্টস অফ স্পিচ এখান থেকে করি, নাউন লিখে রাখি, নাউন, কোনো কিছুর বস্তা। এই যে প্রিডিক্ট করা, কোয়েশ্চেন কিন্তু আপনি আগে থেকে প্রিডিক্ট করতে পারেন যে কী হতে পারে। লিফটিং স্যাক্স অফ সামথিং, নাউন। ওকে, ক্যারিং ফুড ফর অ্যানিমালস। রিস্ক ফ্যাক্টর হল হ্যাভি লোড। এক্সাম্পলস অফ ফার্ম অ্যাক্টিভিটিস হচ্ছে ক্যারিং ফুড ফর অ্যানিমালস, অ্যানিমালের জন্য ফুড ক্যারি করা। ঠিক আছে, আচ্ছা, আমরা খুব বেশি কিওয়ার্ড সর্ট আউট করবো না। হ্যাভি লোড, লিফটিং স্যাক্স অফ। এখন দেখেন আমাদের এই কিওয়ার্ডগুলো প্যাসেজের মধ্যে কিন্তু সিনোনিম আকারে থাকবে। কি আকারে থাকবে? সিনোনিম, হ্যাঁ, সিনোনিম মানে এক্স্যাক্টলি এই শব্দটাই থাকবে না, ভিন্ন রূপে থাকবে। যেমন ধরেন স্যাক অর্থ বস্তা, বস্তার বদলে অন্য কিছু থাকতে পারে। লিফটিংয়ের জায়গায় অন্য কিছু থাকতে পারে। হ্যাভি লোডের জায়গায় হ্যাভি ওয়েট থাকতে পারে। এরকম নানান কিছু থাকতে পারে, আমরা জানি না। আমরা এখন সরাসরি প্যাসেজে চলে যাব এবং আমরা কিছু কিওয়ার্ড কালেক্ট করলাম। লিফটিং স্যাক্স অফ সামথিং, হ্যাভি লোডস, এই দুটা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব। প্রথমে কোশ্চেন পড়া, কিওয়ার্ড আনালাইন করা, তারপর হচ্ছে ওইটা নিয়ে আমরা সরাসরি কোশ্চেনে গিয়ে সার্চ করব যে এই জায়গাটা কোন অংশে আছে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। Farms tend to be full of activity. There are always jobs to be done. Some tasks require physical manual work. While it is good for people to be active, এই লাইনে কিন্তু পাইলাম না এরকম কিছু। There are risk factors associated with this and efforts need to be made to reduce them. Alright. The risk relates to the carrying of excessive load. দেখেন, এক্সেসিভ লোড অথবা ওয়েট, তাহলে আমরা এই অংশটা কিন্তু পেয়ে গেলাম। দেখেন, হ্যাভি লোড, এই যে পেয়ে গেলাম। আমরা এখানে এই জায়গাটাতে পেয়ে গেলাম হ্যাভি লোড। এটা হচ্ছে হ্যাভি লোড। এক্সেসিভ লোড, ওভারওয়েট, এটাকে আমরা হ্যাভি লোড। ঠিক আছে, এই কোশ্চেনটাই ছিল। তাহলে দেখেন এইটা কিন্তু নাই, সিনোনিমাস আকারে আছে, তাই না? এ একটা বিষয়, হ্যাভি লোড, অ্যান এক্সেসিভ লোড অ্যান্ড ওয়েট। তারপর আমরা চলে গেলাম লিফটিং স্যাক্স অফ ড্যাশ। তাহলে স্যাক্স রিলেটেড, লিফটিং সামথিং, লিফট থাকবে। দিস প্লেসেস আনডিউ ডিমান্ডস অন দ্য স্পাইন অ্যান্ড ক্যান কজ পারমানেন্ট ড্যামেজ। এক্সাম্পল, দেখেন এই যে এক্সাম্পল, এটাও কিন্তু একটা কিওয়ার্ডের মধ্যে পড়ে গেলো। এই যে এক্সাম্পল, ঠিক আছে, মিলে যাচ্ছে। এক্সাম্পলস অফ টাস্ক দ্যাট ইনভলভ দিস রিস্ক, এই যে ইনভলভ দ্যাট ইনভলভ দিস রিস্ক, এই যে এইটা এক্সেসিভ লোড অ্যান্ড ওভারওয়েট, দিস রিস্ক কি সেটা? লিফটিং স্যাক। ওকে, মুভিং, দেখেন লিফটিংয়ের সাথে মুভিং মিল না থাকলেও আমরা ধরে নিতে পারি কাছাকাছি। 50 কিলোগ্রাম ফার্টিলাইজার ব্যাগস, দেখেন ব্যাগস হচ্ছে, এখানে আছে স্যাক, এখানে হলো স্যাককে আমরা ব্যাগ, তাহলে কি বলছে? 50 কেজি ফার্টিলাইজার। তাহলে দেখেন 50 কেজি, যেহেতু
50 কেজি 50 কিলোগ্রাম ফার্টিলাইজার, এটা বসায় দিলে হবে, কিন্তু এখানে বলছে একটা ওয়ার্ড, হ্যাঁ, অনলি ওয়ান ওয়ার্ড, এই জন্য এখানে উত্তরটা হবে জাস্ট এইটা। যখন আমি এই উত্তরটা লিখলাম, এই লাইনের মধ্যে আমরা লিখব ওই কোশ্চেনের অ্যান্সারটা দিব কত, 15। এখানে আমরা লিখব, দেখেন এই কোশ্চেনে পাইছি, এখানে লিখব 15, ঠিক আছে। তাহলে কি হলো, ফার্টিলাইজার, FERTILISER, FERTILISER, ফার্টিলাইজার। প্রথমটার উত্তর আমরা পেলাম। এবার আমরা দ্বিতীয়টা যাব। দ্বিতীয়টা কি, সেটা হলো, দ্বিতীয়টা হলো, দেখেন এই যে 15 নাম্বার, তারপরে থেকে আমরা দ্বিতীয়টা খুঁজবো। দেখেন তারপরে এগুলো একটু পড়ে নেই। ডিভাইড ইন্টু কন্টেনার্স দ্যাট ওয়েলেস ইউজ এ ভেহিকল সাচ এস ট্রাক্টর। ওকে, ট্রাক্টরের পরেই কিন্তু থেকে অ্যান্সারটা এইটা শুরু হবে। লাস্টের কিওয়ার্ড থেকে আমরা ইউজ এ ভেহিকল সাচ এস ট্রাক্টর, দেখেন লাস্টের অংশটুকু কিওয়ার্ড করলাম যে রিস্ক রিডাকশন মেজার্স টু কনসিডার। অকওয়ার্ড পশ্চার, এটা একটা কিওয়ার্ড। লিফটিং আর রেস্টলেস মানে যার রেস্ট নাই, হ্যাঁ, লিফটিং রেস্টলেস সামথিং। লিফটিং এর দেখ বসলা লিফটিং, এরপর আরেকটা লিফটিং আছে যেটা কিন্তু রিস্ক আছে, যেটা রিস্ক ফ্যাক্টর এবং যেটা এক্সাম্পল অফ অ্যাক্টিভিটিস, ওকে, যেখানে রিস্ক থাকে যে কাজগুলো করলে। আচ্ছা চলুন আমরা শুরু করা যাক, তারপরে থেকে পড়ি। Bags from one side to another carrying heavy bucket of animals feed around fields. Carrying heavy buckets of animals. Okay. According to the UK Health and Safety Executive, activities such as these should be avoided at all times. Their documentation states that other methods should be considered, such as ব্রেকিং ডাউন। আমরা কিন্তু ওই কিওয়ার্ডটা খুঁজতেছি, মাথায় রাখবেন কিওয়ার্ডটা কী ছিল, অকওয়ার্ড পশ্চার, লিফটিং এ রেস্টলেস সামথিং, এবং আমরা আরেকটু এগিয়ে যাই, বাই এ পার্টিকুলার, কোনো কিছু কেনা। দেখেন লিফটিং এ রেস্টলেস সিনোনিম আকারে থাকবে, সিনোনিম বারবার বলতেছি, সিনোনিম ডাইরেক্ট থাকবে না। লিফটিং এ রেস্টলেস বাই এ পার্টিকুলার কি, কোনো কিছু, এই যে বাইয়ের সিনোনিম থাকবে, পার্টিকুলার সিনোনিম টু হেল্প এ সাপোর্ট। আর এটা হলো কি, মুভিং সামথিং, 16 পর 17, এটা পরে হবে, তারপর এটা হবে মুভিং সামথিং অ্যারাউন্ড এ বিগ, লিফটিং রেস্টলেস, ওকে, মুভিং সামথিং অ্যারাউন্ড এ বিগ, দেখেন এটারও সিনোনিম পাবেন আপনি, ডাইরেক্ট পাবেন না। মুভিং সামথিং অ্যারাউন্ড এ বিগ সামথিং, ওকে। বাই, এখানে এই যে এই ওয়ার্ডটা আপনি পাবেন, রেস্টলেস, এটার সিনোনিম পাবেন, অথবা লিফটিং তো ওখানে বারবার আসতেছে, বাই পার্টিকুলার, বাইয়ের সিনোনিম আসতে পারে, সামথিং অ্যারাউন্ড মি। আচ্ছা আমরা টেক্সটে চলে যাই। লিফটিং রেস্টলেস, কি লিফট করা, চলুন, ওকে। তারপর কই থেকে বললাম, দেয়ার ডকুমেন্টেশন স্টেটস দ্যাট আদার মেথড শুড বি কনসিডার, সাচ এস ব্রেকিং ডাউন দ্য লোড ইন্টু স্মলার কন্টেনার প্রায়র টু মুভমেন্ট, or transporting the materials using a tractor or other vehicle. The risk posed by excessive, দেখেন এই যে ইউজিং ট্রাক্টর, ভেহিকলের কথা কই পাইছিলাম, এই যে এই জায়গাটা ভেহিকলের কথা পাইলাম, তাহলে এরপরে থেকেই আমাদের উত্তরটা চলে আসবে, এটার পরে থেকে উত্তরটা চলে আসবে ইনশাল্লাহ। ওকে, চলুন আমরা একটু আবার পড়ি। অ্যান্সারটাকে লোকেট করাও কিন্তু একটা চ্যালেঞ্জ, আপনি কই অ্যান্সারটা আছে কোথায় লোকেট করবেন সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অকওয়ার্ড পশ্চার ছিল মাথায়। দ্য রিস্ক পোজড বাই এক্সেসিভ ফোর্স ইজ মেড ওর্স ইফ দ্য পার্সন লিফটিং is being bending over as this increases pressure on the disc in the bag. ওকে ফাইন, আমরা এরকম কিছু পাইলাম না, আমরা নেক্সট অংশে যাই। If a load is bulky and hard to grasp, such as a lively or agitated animal, দেখেন লোডটা কি বলছে, লাইভলি মানে জীবন্ত, বা এজিটেটেড বা একটু ধরেন নড়াচড়া করতেছে, বা অ্যাজিটেটেড একটু উত্তেজিত হয়েছে, এরকম একটা কিছু। তাহলে লোডটা হলো লাইভলি অথবা এজিটেটেড অ্যানিমাল। এর আগে ছিল লোডটা বস্তা, আর এটা হলো লিফটিং এ রেস্টলেস। দেখেন এই যে এই রেস্টলেসের সিনোনিম হচ্ছে লাইভলি অর এজিটেটেড, রেস্টলেস, তাহলে এটা কি,
এই দুইটা হলো রেস্টলেস। এইখান থেকে শব্দগুলো একটু রেস্টলেস, এটাকে সরি স্পেস হবে না, রেস্টলেস। দেখেন লাইভলি অ্যাজিটেটেড রেস্টলেস, তাহলে কি লাইভলি অ্যাজিটেটেড রেস্টলেস কি হবে? অ্যানিমল। এই দেখেন এই অংশটা অ্যানিমল, তাহলে এটা কত নাম্বার? আমরা এখন নাম্বার দিয়ে দিব 16, তাহলে 16, তাহলে লাভলি অ্যান্ড হেজিটেটেড অ্যানিমল, অ্যানিমল ANIM, দেখতে পাচ্ছেন? তারপরে দেখেন মুভিং সামথিং অ্যারাউন্ড এ বিগ, অ্যারাউন্ড এ বিগ, মুভিং সামথিং অ্যারাউন্ড এ বিগ, মুভিং সামথিং, আচ্ছা মুভিং সামথিং এক্সাম্পল অফ ফার্মস অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু ফার্মের অ্যাক্টিভিটিস। দেখেন ফার্মের আর অ্যাক্টিভিটিস কী, তারপর আমরা কী পাই? ইট উইল বি মোর ডিফিকাল্ট টু হোল্ড ওয়াইল লিফটিং অ্যান্ড ক্যারিং, বিকজ এটা নড়াচড়া করতেছে। দ্য হোল্ডার মে অ্যাডপ্ট অ্যান অকওয়ার্ড পশ্চার which is tiring and increases the risk of injury. Sometimes a load has to be held away from the body, because there is a large, দেখেন লার্জ, ওখানে কি ছিল? লার্জ, বিগ ছিল না? দেখেন বিগ ছিল না, বিগ, এই বিগের জায়গায় আমরা কি পেলাম? লার্জ, দ্যার ইজ এ লার্জ অবস্টেকেল, এই দেখেন লার্জ অবস্টেকেল, তাহলে বিগ সামথিং, তাহলে বিগ, দেখেন এখানে আরেকটা মিল দেখেন, দেখেন এটার মধ্যে আছে, ঠিক আছে, বিগ, ঠিক আছে। আগেরটা দেখেন, আগেরটা রেস্টলেস, রেস্টলেস, এ দেখেন রেস্টলেস, এখানে কিন্তু আর্টিকেল ছিল, তাই না? এই যে আর্টিকেল ছিল লার্জ অবস্টাইকেল, নোটিস করতেছেন? লার্জ, প্রতিবারে আর্টিকেল, ওইবারে এই কোশ্চেনও ছিল আর্টিকেল এখানেও তাহলে বিগ অবস্টেকেল, OBS, এখানে তো আমরা 17 লিখে দিই, 17, OBS TACLE, OBS TACLE, অবস্টেকেল, তাহলে 17 নম্বর উত্তর হলো অবস্টেকেল। তারপরে কি দেখেন, বাই পার্টিকুলার টু হেল্প উইথ দ্য সাপোর্ট, বাই পার্টিকুলার টু হেল্প উইথ সাপোর্ট, এটার সিনোনিমাস কিছু একটা থাকবে। চলুন শুরু করা যায়। এটার মধ্যে আমরা কি হতে পারে? বাই পার্টিকুলার সামথিং, এখানেও কিন্তু আচ্ছা আমরা দেখি একটু। অবস্টেকেল ইন দ্য এরিয়া দ্য প্রবলেম রিজন লিফটিং নিডস to be able to see where the feet are going. This results in increased stress on the back. Holding a load at arm's length imposes about 5 times the stress of a close to the body position. In such cases, uh, handling aids should be purchased. এই দেখেন purchased হলো বাইয়ের সিনোনিমাস বাই, হ্যাঁ, তাহলে কি হ্যান্ডলিং এইডস শুড বি পারচেস, এইডস শুড বি পারচেসড। এখন মেইন শব্দ আমরা দুইটাতে বসাতে পারবো না, এইডস বসাতে পারবো, তাহলে এটা 18 হয়ে যাবে। তাহলে এইডস, হ্যান্ডলিং এইড, বাই পার্টিকুলার এইডস, সহযোগিতা, এইডস মানে সহযোগিতা, বাই পার্টিকুলার এইডস টু হেল্প উইথ সাপোর্ট। আচ্ছা, তারপরে আমরা এতটুকু পেলাম, এরপর আমাদের কি করতে হবে? আবার আমরা কিওয়ার্ড সর্ট আউট করবো। আ লট অফ, দেখেন আ লট অফ কিন্তু সিনোনিমাস আকারে আসবে। ওয়াইল ওয়ার্কিং, ফিক্সিং মানে কি? ফিক্স করা, কোনো কিছু মেরামত করা কিন্তু ফিক্সিংয়ের সিনোনিমাস ফর্ম এ ফলেন, ওয়ার্ক বেঞ্চ ইনস্টেড। তাহলে আমরা আ লট অফ, ফিক্সিং, এগুলো আমরা সিনোনিমাস আকারে পাবো। চলুন আমরা টেক্সটে চলে যাই। ওকে ফাইন, আমরা কত পর্যন্ত পড়েছি? এই পর্যন্ত। তাহলে এরপরে থেকে পড়তে হবে, এরপরে থেকে। Another risk that relates to awkward posture is repetitive bending. দেখেন repetitive মানে কি? রিপিটেডলি কোনো কাজ করা, বারবার করা। দেখেন a lot of when carrying out a task, এ দেখেন when carrying out task, ক্যারিং এর সিনোনিম হলো এটাও, while working, ঠিক আছে? তাহলে রিপিটেটিভ ইজ এ রিপিট লট অফ বেন্ডিং, তাহলে কী হলো? বেন্ডিং, 19 নম্বরে বেন্ডিং। দেখেন অকওয়ার্ড পোস্চার ইজ
বেন্ডিং, ঠিক আছে, আ লট অফ বেন্ডিং ওয়াইল ওয়ার্কিং। আর ফিক্সিং এ ফলেন সামথিং, ফিক্সিং এ ফলেন সামথিং, ফিক্সিং আ ফলেন সামথিং। এন এক্সাম্পল, দেখেন এটা কিন্তু এই যে এক্সাম্পলের ক্যাটাগরিতে পড়বে, এই যে এক্সাম্পল ক্যাটাগরিতে, এক্সাম্পল ক্যাটাগরিতে পড়বে। হ্যাঁ, এই যে এক্সাম্পল, সো আমরা চাই এন এক্সাম্পল, এই যে পেয়ে গেলাম, মাইট বি রিপেয়ারিং এ গেট। দেখেন রিপেয়ারিং মানে কি, রিপেয়ারিং এবং ফিক্সিং কিন্তু একই জিনিস, কোনো কিছু রিপেয়ার করা বা ফিক্স করা একই জিনিস। রিপেয়ারিং হোয়াট, আ গেট, রিপেয়ারিং আ গেট। দেখেন এ আছে, এ দেখছেন, এই যে আর্টিকেল এ, নোটিস করেন আর্টিকেলের সাথেও মিলে আপনি করতে পারেন, রিটায়ারিং এ গেট, GATE, গেট। আমরা এটা হলো কোয়েশ্চেন সলভ করলাম, কিন্তু আমরা আগেই বলেছিলাম যে আমরা কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেন আপনাকে এভাবেই সলভ করতে হবে, কিওয়ার্ড ধরে গিয়ে সিনোনিমাসগুলো সার্চ করতে হবে, খুব স্লোলি যেতে হবে, তাড়াহুড়ো করে পড়ার কিছু নাই, আপনি স্লোলি যাবেন। আপনি ভাবতে পারেন সময় সংকলন, এটা প্র্যাকটিস করতে করতে কভার করতে হবে। চলুন আমরা এখন অর্থ পড়ি, যাতে করে আমরা ফার্দার যাদের একদম জিরো লেভেলের রিডিং তাদের উপকার হয়। রিডিউসিং ইনজুরিস অন দ্য ফার্ম, ফার্মে ইনজুরি রিডিউস বা কমানোর জন্য, রিডিউস মানে কমানো, ইনজুরি কমানোর জন্য, ফার্ম ইনজুরি কমানোর জন্য কোনো কিছু। ফার্মস টেন্ড টু বি ফুল অফ অ্যাক্টিভিটি, ফার্মস মানে সবসময় ফুল অফ অ্যাক্টিভিটি, অনেক কাজ থাকে ফার্মের মধ্যে, অনেক কিছু থাকে না, নেওয়া আনা অনেক কিছু থাকে। ফার্মস অফ ফুল অফ, টেন্ড মানে প্রবণ, ফুল অফ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি প্রবণ মানে অনেক কাজ হয় ফার্মে। দেয়ার আর অলওয়েজ জবস টু বি ডান, সেখানে অনেক কাজ করার আছে। সাম টাস্ক রিকোয়ার্ড ফিজিক্যাল অ্যান্ড ম্যানুয়াল, ফিজিক্যাল ম্যানুয়াল ওয়ার্ক, কিছু কাজ দরকার ফিজিক্যাল ম্যানুয়াল ওয়ার্ক, মানে আপনি কিছু সুইচ টিপলে হয় কিছু ফিজিক্যাল ওয়ার্ক, বস্তা ওঠানো বস্তা নামানো, যেটা আমরা সলভ করলাম। ওয়াইল ইট ইজ গুড ফর পিপল টু বি অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ থাকার জন্য খুব ভালো। দেয়ার আর রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ দিস, অ্যাক্টিভ থাকার জন্য ভালো, কিন্তু এটার সাথে রিস্কও আছে। যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, হেভি ওয়েট, যেমন আমি যখন জিমে যাই, আমার ব্যাকবোন ইঞ্জুরি হয়েছিল ওয়েট লিফট করতে গিয়ে, আমার এখন ইঞ্জুরিটা হালকা পাতলা আছে, সো ইঞ্জুরি হয়, সো এরকম এটা ফার্মার ওয়ার্কে হেভি ওয়ার্ক করতে গেলে ইঞ্জুরি হবে। তাহলে কি ইট ইজ গুড ফর পিপল টু বি অ্যাক্টিভ, লোকজনের জন্য এটা ভালো অ্যাক্টিভ থাকা, বাট দেয়ার আর রিস্ক, সেখানে রিস্ক আছে, রিস্ক মানে ঝুঁকি আছে, ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড সম্পর্কিত উইথ দিস, এই কাজের সাথে, এই অ্যাক্টিভ থাকার সাথে, কাজ করার সাথে ঝুঁকি আছে। অ্যান্ড ইফোর্টস টু বি মেড টু রিডিউস দেম, এবং ইফোর্ট দিয়ে সেগুলো রিডিউস কমানো হবে। ইফোর্টস টু বি মেড, ইফোর্টস নিড টু বি মেড মানে ইফোর্টস নিড প্রয়োজন, ইফোর্ট করা প্রয়োজন এগুলো এই ঝুঁকি কমানোর জন্য, ঠিক আছে। চলো আমরা পড়ি। দ্য ফার্স্ট রিস্ক রিলেটস টু ক্যারিং অ্যান এক্সেসিভ লোড অ্যান্ড ওয়েট, প্রথম রিস্কটা হলো সম্পর্কিত টু দ্য ক্যারিং অফ এক্সেসিভ লোড অ্যান্ড ওয়েট, এক্সেসিভ লোড এবং ওয়েট ক্যারি করার জন্য ইঞ্জুরিটা হবে। দিস প্লেসেস আনডিউ ডিমান্ডস, দিস প্লেসেস দিস প্লেসেস আনডিউ ডিমান্ডস অন দ্য স্পাইন অ্যান্ড ক্যান কজ পার্মানেন্ট ড্যামেজ। এই দিস প্লেসেস মানে হলো এই যে ক্যারিং অ্যান এক্সেসিভ ওভারওয়েট প্লেস করে, আনডিউ ডিমান্ড বলতে এখানে আনজাস্টিফায়েবল বা আনরিজনেবল, হ্যাঁ, অযৌক্তিক একটা, অন দ্য স্পাইন একটা প্লেস করে, প্রেশার ক্রিয়েট করেন, ক্যান কজ পার্মানেন্ট ড্যামেজ, একটা পার্মানেন্ট ড্যামেজ করতে পারে আপনার স্পাইনকে, মেরুদণ্ডকে। এক্সাম্পলস অফ টাস্ক দ্যাট ইনভলভ দিস রিস্ক আর মুভিং 50 কিলোগ্রাম ফার্টিলাইজার ব্যাগস, এটার উদাহরণ, এক্সাম্পল অফ এই কাজের উদাহরণ হতে পারে ইনভলভ দিস রিস্ক, এই রিস্ক ইনভলভ করে, আর মুভিং 50 কেজি ফার্টিলাইজারের ব্যাগ ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, এক সাইড থেকে আরেক সাইডে নেওয়া, ওর ক্যারিং হেভি বাকেট খুব ভারী বাকেট, বালতি অফ অ্যানিমালস ফিড, অ্যানিমালের খাবার অ্যারাউন্ড ফিল্ডের আশেপাশে নড়াচড়া করতে। অ্যাকর্ডিং টু ইউকে হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ, ইউকে হেলথ এবং সেফটি এক্সিকিউটিভ অনুসারে, অ্যাকর্ডিং মানে টু অনুসারে, অ্যাক্টিভিটিস যেগুলো সাচ অ্যাজ দিস শুড বি অ্যাভয়েডেড অ্যাট অল টাইমস, এই অ্যাক্টিভিটি সবসময় অ্যাভয়েড করতে হবে। দেয়ার ডকুমেন্টেশন স্টেটস, তাদের কাগজপত্র স্টেট করে, বলে দ্যাট আদার মেথডস শুড বি কনসিডার্ড, আদার মেথড কনসিডার করতে হবে, সাচ এস ব্রেকিং ডাউন দ্য লোড ইন্টু স্মলার containers prior to the movement or transporting the materials using a tractor or other vehicles। কি বলছে যে ডকুমেন্টেশন স্টেট করে যে আদার মেথড, অন্যান্য মেথড পদ্ধতি শুড বি কনসিডার করতে হবে, সাচ এস ব্রেকিং ডাউন দ্য লোডকে ব্রেক ডাউন করতে মানে ধরেন 50 কেজি বস্তাকে 2 বার করে নিলেন, 25 করে নিলেন, ব্রেকিং স্মলার কন্টেনার নিলেন প্রায়র টু মুভমেন্টের আগে, অর ট্রান্সপোর্টিং দ্য ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালগুলো ট্রান্সপোর্ট করেন ইউজিং ট্রাক্টর আর আদার ভেহিকল দিয়ে এগুলো ট্রান্সপোর্ট করেন আপনি, কি বলে, একবারে নেওয়া যাবে না। দ্য রিস্ক পোজড অ্যান এক্সেসিভ ফোর্স ইজ মেড ওর্স if the person lifting is so also bending over, this
increases pressure on the disc in the back. কি বলছে, the risk posed by excessive force, এই রিস্ক পোজ করে বা মানে এই রিস্ক তৈরি করে, the risk posed by excessive force দিয়ে is made worse, মানে ফোর্স দিয়ে মেডটাকে আরও খারাপ করা, ওর্স মানে অধিকতর খারাপ করা। ইফ দ্য পার্সন লিফটিং, যে পার্সন উত্তোলন করছে, ইজ বেন্ডিং ওভার, বেন্ডিং মানে বাঁকা হয়ে, যখন আপনি বাঁকা হয়ে কোনো কিছু তুলেন না, যখন নিচ থেকে কোনো কিছু তুলবেন বাঁকা হন না, এটাকে বেন্ডিং ওভার বলে, বেন্ডিং ওভার অ্যাজ দিস ইনক্রিজেস প্রেশার অন দ্য ডিস্ক। যখন আপনি এই যে কি বলতেছে এখানে, আপনি যখন এই রিস্কটা পোস্ট করে এক্সেসিভ ফোর্স ইজ মেড ওর্স ইফ দ্য পার্সন লিফটিং ইজ অলসো বেন্ডিং ওভার, ব্যাকা হয়ে কোনো কিছু যখন, দিস ইনক্রিজেস প্রেশার অন দ্য ডিস্ক, এটা আপনার যে ব্যাকবোনে যে ডিস্কগুলো আছে সেই ডিস্কের উপর প্রেশার দেয় ইন দ্য ব্যাকে, ঠিক আছে। এই লাইনটা আবার বুঝে নেন। দ্য রিস্ক পোজড বাই এক্সেসিভ ফোর্স, এই রিস্কটা এক্সেসিভ ফোর্স দ্বারা পোজ হয়, এবং পোজ হয় মানে হচ্ছে ক্রিয়েট হয়, বা এক্সেসিভ ফোর্স ইজ মেড ওর্স, অ্যান্ড ইফ দ্য পার্সন ইজ লিফটিং is also bending over as this increases pressure on the disc in the back. মানেটার অর্থ হলো দিস রিস্ক পোস্ট অ্যান্ড এক্সেসিভ ফোর্স ইজ মেড ওর্স, এই রিস্কটা এক্সেসিভ ফোর্স দিয়ে আরও খারাপ হয় যদি সে বাঁকা হয়ে কোনো কিছু তুলতে যায়, যেটা তার ডিস্কের ওপর চাপ পড়ে। মানে আপনি যখন বাঁকা হয়ে কোনো কিছু তুলতে যান, সেটা আপনার ডিস্কের ওপর চাপ পড়ে এবং সেটা আরও বেশি অধিকতর খারাপ হতে পারে। আচ্ছা, তারপরে অংশটুকু পড়ি আমরা। ওকে, ফাইন। ইফ a load is bulky or hard to grasp, যদি সেটা বাল্কি বা স্থূলাকার, বড়, হেভি হয় বা হার্ড ধরতে সমস্যা হয়, যে সাচ অ্যাজ আ লাইভলি অ্যাজিটেটেড অ্যানিমাল, ধরেন তাজা অ্যানিমাল, ধরেন আপনি একটা ছাগল উঁচু করবেন, ওটা কিন্তু নড়াচড়া করবে, আপনাকে ভয় পেতে পারে, অ্যাজিটেটেড হয়ে গেলে আরও বেশি, মানে একটু ক্ষিপ্ত হতে পারে বা ইমোশনালি একটু ভয় পেতে পারে, তখন ওটা আরও নড়াচড়া করবে। ইট উইল বি মোর ডিফিকাল্ট টু হোল্ড ওয়াইল লিফটিং অ্যান্ড ক্যারিং, এটা তখন আরও কঠিন লিফটিং করা, ওচা করা এবং ক্যারি করা, তাই না? একটা ছাগল অথবা আপনি যদি একটা গরুর বাচ্চা করে নেন। দ্য হোল্ডার মে অ্যাডপ্ট অ্যান অ্যাকওয়ার্ড পোস্টার, দ্য হোল্ডার অ্যাডপ্ট করতে পারে অ্যান অকওয়ার্ড পোস্টার উইচ ইজ ট্রাইং অ্যান্ড দ্য হোল্ডার মে অ্যাডপ্ট অ্যান অকওয়ার্ড পোস্টার, হোল্ডার অ্যাডপ্ট করতে পারে অ্যান অকওয়ার্ড পোস্টার, যে ধরবে আর কি, যে ধরছে তাকে বলা হচ্ছে অকওয়ার্ড পোস্টার তৈরি করতে, উইচ ইজ টায়ারিং অ্যান্ড ইনক্রিজেস দ্য রিস্ক অফ ইঞ্জুরি, এটা টায়ারিং, খুবই ক্লান্তিকর এবং অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, এবং এটা ইনক্রিজ দ্য রিস্ক অফ ইঞ্জুরির রিস্ক বা ঝুঁকি বাড়ায়। সামটাইমস আ লোড হ্যাজ টু বি হেল্ড অ্যাওয়ে ফ্রম দ্য বডি বিকজ there is a large obstacle in the area and the person lifting needs to be able to see where the feet are going. দেখেন, যখন সামটাইমস আ লোড হ্যাজ টু বি হেল্ড অ্যাওয়ে ফ্রম দ্য বডি, লোডটা একটু সামনে ধরতে হয়, কারণ আপনার সামনে দেখতে হবে যে কোথায় আপনি যাচ্ছেন, কোথায় পা দিচ্ছেন। ধরেন আপনি একটা ছাগল উঁচু করে গেলেন, আপনি দেখতেছেন না, বা তো পড়ে যাবেন। তাহলে কি, সামটাইমস আ লোড হ্যাজ টু বি হেল্ড অ্যাওয়ে মানে দূরে ধরা, ফ্রম দ্য বডি থেকে দূরে ধরা, বিকজ দ্যার ইজ আ লার্জ অবস্টাকল, সেখানে লার্জ অবস্টাকল বাধা থাকতে পারে ইন দ্য এরিয়ার মধ্যে, অ্যান্ড দ্য পার্সন লিফটিং নিডস টু বি এবল টু সি ওয়ার দ্যার ফিট আর গোয়িং, যে লোকটা উঁচু করছে তার তো দেখা উচিত যে কোথায় সে পা ফেলছে, এরকম একটা কিছু। দিস রেজাল্ট ইন ইনক্রিজড স্ট্রেস অন দ্য ব্যাক, এইটা যেহেতু দূরে ধরেন, আপনি যখন হোল্ডিং অ্যাওয়ে ফ্রম ইউর বডি, তখন আপনি যখন দূরে ধরছেন শরীর থেকে, তখন এটা ব্যাকের ওপর আরও স্ট্রেস তৈরি করে, আরও বোঝা তৈরি করে। হোল্ডিং এ লোড অ্যাট আর্মস লেন্থ মানে আর্মসের মতো দূরত্ব, মানে আপনার আর্ম যতটুকু কতটুকু আর্মস লেন্থে যদি ধরেন, ইম্পোজেস 5 times স্ট্রেস এ অফ এ ক্লোজ বডি পজিশন, মানে 5 times the stress of a ক্লোজ বডি পজিশন থেকে ওইটা 5 গুণ বেশি স্ট্রেস তৈরি করে। হ্যাঁ, ইন সাচ কেসেস, এই ধরনের কেসে হ্যান্ডেলিং এইডস শুড বি পারচেসড। হ্যান্ডেলিং এইডস মানে হ্যান্ডেল মানে হাতল, হ্যান্ডেলিং এইডস থাকতে হবে পারচেস করতে হবে, মানে এই সাচ কেসে হ্যান্ডেলিং সহযোগিতা বা সাহায্য কিনতে হবে, শুড বি পারচেস বা কেনা হবে, দ্যাট ক্যান টেক দ্য ওয়েট অফ দ্য লোড অ্যান্ড মিনিমাইজ দ্য পটেনশিয়াল ইঞ্জুরি, এটা লোডকে দূর করবে এবং ইঞ্জুরিকে থামাবে আর কি, ইঞ্জুরি হবে না। এই কথাটাই বলছে। ওকে, অ্যানাদার রিস্ক রিলেটস অ্যান অকওয়ার্ড পোস্টার ইজ রিপিটেটিভ বেন্ডিং, যে বারবার আপনি বাঁকা হইতেছেন, বারবার বাঁকা হয়ে কোনো কিছু নিচে থেকে তুলতেছেন, তখন আপনার কোমরের মধ্যে হবে। হ্যাঁ, রিপিটেটিভ বেন্ডিং ওয়েন ক্যারিং আউট এ টাস্ক, যখন একটি কাজ সম্পাদন করছেন, ক্যারি আউট আ টাস্ক মানে কাজ সম্পাদন করা। অ্যান এক্সাম্পল মাইট বি রিপেয়ারিং এ গেট দ্যাট হ্যাজ এ কলাপসড ইনটু দ্য গ্রাউন্ড,
এক্সাম্পল মাইট বি রিপেয়ারিং আ গেট, একটা রিপেয়ারিং এ গেট, একটি গেট রিপেয়ার করা, দ্যাট হ্যাজ কলাপ করছে ইনটু দ্য গ্রাউন্ড, যেটা গ্রাউন্ডে পড়ছে। দিস টাইপ অফ অ্যাক্টিভিটি increases the stress on the lower back because the back muscle have to support the weight of the upper body. This activity increases the stress of the lower back. লোয়ার ব্যাকে আপনি যখন বারবার ব্যাক হচ্ছেন তখন লোয়ার ব্যাকে একটি স্ট্রেস পড়তেছে, বিকজ দ্য ব্যাক মাসেলস হ্যাভ টু সাপোর্ট দ্য ওয়েট অফ দ্য আপার বডি। এই ব্যাক মাসেল বা আপনার কোমরের মাসেলটা কিন্তু আপার বডিকে সাপোর্ট দেয় স্ট্রেন থাকার জন্য। দ্য ফার্মার শুড থিঙ্ক অ্যাবাউট ওয়েদার দ্য জব ক্যান বি পারফর্ম অন এ ওয়ার্ক বেঞ্চ। যদি বাঁকা না হয়ে আপনি ওয়ার্ক বেঞ্চে করতে পারেন একটা বেঞ্চে বসে, তাহলে এইটা সমস্যাটা সমাধান হয়। রিডিউসিং দ্য নিড অফ প্রলংড অকওয়ার্ড পোস্টার, যেটা আপনার প্রলং ওয়ার্কআউট পোস্টার মানে আপনার বডি পোস্টার অকওয়ার্ডভাবে রাখা সেটা কমিয়ে দেবে, মানে প্রলং থাকবে না, সময় কমাবে। তাহলে আপনি বসে বসে কাজ করতেছেন বেঞ্চের উপর, বাঁকা হয়ে বারবার কাজ করলে তো এটা আপনার কোমরের ওপর চাপ পড়বে। ওই কথাটাই বলছে। আমার ভিডিওটি বারবার দেখবেন, প্রয়োজন পরে কয়েকবার দেখবেন এবং কমেন্ট করবেন যাতে করে আপনি কোনো সমস্যা থাকলে ফার্দার আমি সলভ করে দিতে পারি। ধন্যবাদ।